আজকে ছাদ বাগানে সবগুলো হলুদ তুলে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তখন 10:30 বাজে। ভাই বলল আজকে হলুদগুলো সব তুলে নেওয়ার জন্য, কারণ গাছগুলো শুকিয়ে এসছে। কয়েকদিন ধরে ভাবছি তুলে নেবো তো তুলে নেওয়া তো হচ্ছে না। তারপর ভাই এসে দেখছি যে গামলা নিয়ে বসেও গিয়েছে তুলে নেওয়ার জন্য। তো ওই হলুদ যেখানে বসানো হয়েছিল তা ওখানে হচ্ছে কিছু জংলি গাছ এইসব হয়েছিল, তো সেইগুলোই তুলে ও করে নিচ্ছে। তা আমরাও দেখতে চাইছিলাম যে কেমন ফলন হয়েছে, কারণ প্রতি বছরই আমরা হলুদ হচ্ছে একটা গামলা হলেও বসিয়ে রাখি। বেশ, তো এবার কি করেছি, এবার না কয়েকটা গামলাতে বসিয়ে রেখেছি। গামলা বালতি যেটা পেরেছি তো সেটাতেই বসিয়ে রেখেছি। একটা দুটো করে বসিয়ে রাখলে না বেশ ভালো পরিমাণে হলুদ হয়। তো দেখো ভাই এখন হচ্ছে বের করে নিচ্ছে হলুদগুলো। মাটিটা উল্টাতেই দেখছে হলুদ হয়ে আছে। এত ভালো লাগছিল না যে দেখে, যে বাহ বেশ ভালো। খুব জোর দুটো তিনটে হলুদ হয়তো বসিয়েছিলাম, তার থেকে বেশ ভালোই হলুদ বেরাচ্ছে। দেখতে না বেশ ভালো লাগছিল। আমি এখন বসে আছি, এত পরিমাণে রৌদ্র। প্রথমে গামলা থেকে যা হলুদ বের করেছে দেখে তো ভীষণ ভালো লাগছিল, অনেকটাই বেশ বের হয়েছে। তো ভাই সেইগুলো মাটি থেকে দেখছে যে আর কিছুটা হলুদ আছে কিনা। তো দেখো ভালোই হলুদ হয়েছে। তারপর ভাই বলল একেবারে মাটিটা তৈরি করে রাখি। তো যা পাতা টাতা আমি এই কোনায় রেখে দেই, সেই পাতাগুলো দিয়ে অনেক পাতা পড়ে থাকে, সেগুলো আমি তুলে রেখে দিলাম, এই করি। তো এই হচ্ছে ভাই এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছে, আমি এনে এনে দিচ্ছিলাম, আর ভাই দিয়ে এর মধ্যে মাটি দিয়ে দিয়েছে। তো মাটি দিয়ে দিয়েছে, এটাও আবার অন্য কিছু বসানো যাবে, ওই জন্য ভাই বললো একেবারে মাটি তৈরি করে রাখলে পরে আর তোর কষ্ট করে তৈরি করতে হবে না। তারপর দেখো এই একটা গামলায় হলুদ আছে, এই একটা তিনটে চারটে তে বসানো আছে এইদিকে। তাই আমি তোমাদেরকে বলছিলাম এইগুলোও আজকে যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো ভাই সব হলুদগুলো হারভেস্ট করে নেবে। ভাই মাটিটা তৈরি করে ফেলেছে, এবার ভাই আমাকে বলছিল একটু ধর ঢেলে দেই। দেখো এই গামলায় আবারও একটা কিছু বসানো যাবে। এই পাতাগুলো ছিল, তা আমি ভাবলাম একেবারে যাচ্ছি যেখানে তাহলে ফেলে দিয়ে আসি, ওই জন্য আমি ফেলে দিতে যাচ্ছিলাম। বাবা আমার লাগছে, ধর তাহলে তুই ধর। পরিমাণে রৌদ্র। ভাই দাদা
দেখাবো না আমি, কথা ইস কথা। লেখ ধর। আবার চলে আসছি, আম্মুকে দেখাতে গিয়েছিলাম, বস্তা নিয়ে চলে আসছি। কোনটা বস্তা মাটি ভিজে পুরো। আমি আর ভাই মিলে এই হলুদগুলো বসিয়েছিলাম, আর দেখো হলুদগুলো বড়ও হয়ে গেছে, প্রচুর পরিমাণে হয়েছে, দেখে তো এত ভালো লাগছে কি বলবো। তো ভাই এখন হলুদগুলো ছাড়িয়ে নিচ্ছে মাটি থেকে। ধোবো ভাই একদম পরিষ্কার করে নিচ্ছে হলুদগুলো, যেহেতু মাটি লেগে আছে ওই জন্য একেবারে ধুয়ে তাই নিচে নিয়ে যাবে। রাখবি কোথায়? নিচে রাখ, নিচে রাখ। এই গাছটা এখন তোলা হবে। ওইটা না, এইটা। ও আচ্ছা, এই গাছ এখন তুলবে। রাখেন রাখেন। মাটিটা ওকে ঢেলে দিচ্ছি। ধর একটু ধর, আমার সাথে ধর, বেশি চাপ দিবি, চাপ দিবি, চাপ দিবি, চাপ দিবি। আমি ধরিনি কিন্তু। উল্টো ধর, উল্টো উল্টো হাত। এত শান্তি। এটা এখন তুলে ফেলেছে, এটা তুলে লে তোল। ও তেরি আসছে কি জানি। এই যে এইগুলো আমি এখন নিয়ে যাচ্ছি, চলো। এইটা এখনো হবে, এইটা এখনো হবে, এইগুলো ধুয়ে ধুয়ে রাখছে। আগে জায়গাটা দেখো কেমন নোংরা ছিল, আর
আমি ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আগে যে টবগুলো ছিল ওইগুলো ওই সাইডে রেখে দিয়েছি। এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এখন আগে তো এখানে হলুদ রাখা ছিল, হলুদ গাছগুলো, আর এখন এই আলু গাছগুলো বসিয়েছিলাম, সে আলু গাছগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো জিনিসই সুন্দর লাগে। পুরো পরিষ্কার করে দিয়েছি। মাটিগুলো সব হচ্ছে এক জায়গায় রেখেছি, রেখে এগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপর এর ভেতরে দেবো। এই যে এরকমই আছে, এটা এখন ফেলে দিয়ে আসবো। কয়েকটা হলুদ বসিয়ে যে এতগুলো হলুদ পেয়ে যাব এত ভালো লাগছিল। মাশাআল্লাহ প্রচুর পরিমাণে হলুদ হয়েছে। এবার প্রথম এত হলুদ বসিয়েছিলাম আর এত হলুদ হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কমেন্টে অবশ্যই জানাবে। আজকে তোমাদের একদম অন্যরকম একটা ভিডিও দিলাম, হলুদ তোলা, হলুদ হারভেস্ট করলাম। তোমাদের কেমন লাগলো? নেক্সট ভিডিওয়ে দেখা হবে।